সবার নাম ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে বলবো। তো আপনারা যদি আমাদের মাধ্যমে রোহান ভাইকে হেল্প করতে চান, যেমন আমাদের এক আপু অলরেডি আমাদেরকে টাকা দিয়েছে। তো আমি বিকাশের ব্যালেন্স চেক করে দেখলাম, তো সেই আপু টাকা পাঠিয়েছে। আরও কয়েকজন টাকা দিতে চাইছেন রোহান ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও রোহান ভাই সম্পর্কে কিছু কথা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আমরা যে রোহান ভাইকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, রোহান ভাইকে উদ্দেশ্য করে ভিডিও বানিয়েছিলাম যে আমাদের ভিডিও থেকে যদি ইনকাম আসে এবং যদি কেউ আমাদের এই ভিডিও দেখে রোহান ভাইকে হেল্প করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। নাম্বার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকলো। তো সেই থেকে কিছু কিছু আপু কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কমেন্টেও বলেছে যে ভাইয়া আমরা রোহান ভাইয়ের জন্য কিছু হেল্প করতে চাই। তো আমরা ইতিমধ্যে আমাদের সাথে দু একজন কথাও বলেছে, হোয়াটসঅ্যাপে মেসেজে কথা বলেছে এবং সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস কলেও কথা বলা হয়েছে। তো তার মধ্যে কয়েকজন টাকা দিতে চেয়েছেন। তার মধ্যে অলরেডি আমি কিছুক্ষণ আগে এক আপু ফোন করে বলল, ভাইয়া আমি টাকা পাঠাইছি, তো আপনি টাকাটা পাইছেন কিনা? আপনি বিকাশে আপনি চেক করে, তো আপনার বিকাশে ব্যালেন্স চেক করে মেসেজ দেখে একটু আমাকে বলবেন। তো আমি বিকাশের ব্যালেন্স চেক করে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ। তো সেই আপু টাকা পাঠিয়েছে। তো টাকার অ্যামাউন্টটা আমি এখন আপনাদেরকে বললাম না, কারণ আরও কয়েকজন টাকা দিতে চাইছেন রোহান ভাইয়ের জন্য, আর আমিও দিতে চাইছি। তো আমি আগামীকাল যে ভিডিও করব এবং আপলোড করব সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। ওদের নাম ঠিকানা থাকবে, মানে যে যার নাম প্রকাশ করতে বলবে তার নাম প্রকাশ করা হবে। আর যে অনেকে আছে না যে গোপনে দান করে, নাম বলতে দেওয়া সে পছন্দ করে না, এরকমও হয়তো থাকতে পারে। তো এই জন্য যে কয়েকজন দিতে চাইছে, তো সবাই দিলে আমরা অবশ্যই, তো কালকেই হয়তো দিতে চাইছে, দিলে আমরা আপনাদেরকে জানাবো মানে কে কোথায় থেকে কত টাকা দিল। সবার নাম ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে বলবো। আর যদি কেউ মনে করেন যে না, আমার নাম প্রকাশ করার দরকার নেই, তাহলে করব না। তবে আপনার টাকার অ্যামাউন্ট কত দিয়েছেন এবং কোথা থেকে দিয়েছেন এটুকু কোন এলাকা থেকে দিয়েছেন, কোন জেলা থেকে দিয়েছেন, কোন লোকেশন থেকে দিয়েছেন, সবগুলো আমরা প্রকাশ করব। কারণ প্রকাশ না করলে আপনি তো বুঝতে পারবেন না যে আপনি আমরা ঠিক মতো দিলাম কত টাকা দিলেন আমাকে, আর আমি আপনার সাথে গাদ্দারি করলাম কিনা সেটা তো বুঝতে পারবেন না। সেই জন্য আপনার লোকেশনের কথা হলেও তাও বলবো যে অমুক জায়গা থেকে অমুক আপু অথবা অমুক ভাইয়া টাকা পাঠিয়েছে। তো আপনারা যদি আপনারা যাই দিচ্ছেন বা দিতে চাচ্ছেন, বলছেন যে অল্প কিছু সামান্য দেব আমাদের সাধ্য অনুযায়ী, তো আপনারা সামান্য দেবেন এই যে বলছেন, আর সামান্য যদি দেন এটা আমাদের কাছে বিশাল পাহাড় পরিমাণ হবে। যে একটু আপনারা দিয়ে যদি রোহান ভাইয়ের পাশে দাঁড়াতে চান, এটাই আমাদের কাছে অনেক কিছু। যে যাই পারবেন দেওয়ার চেষ্টা, কারণ আমাদের কাছে এটাই বিশাল এই কারণেই, কারণ যে আমরা ক্ষুদ্র একটা মানুষ, আমরা কোথায় থাকি না থাকি, আর আমাদেরকে বিশ্বাস করে যে আপনারা 2 টাকাও যদি দেন, এটাই যে ভাইয়া আপনি রোহান ভাইকে দিয়েন, এটাই আমরা নিজের জন্য একটা নিজেকেই গর্বিত মনে করি যে আমাদেরকেও মানুষ বিশ্বাস করে, ভালোবাসে। আর রোহান ভাইয়ের পাশে আমাদের সেরকম কোনো সামর্থ্য নাই একাই যে তাকে আমরা মোটা অঙ্কে কিছু দেব। তো আপনারা যে যাই পারেন, মানে অল্প কিছু করে আপনারা দিতে চাচ্ছেন, যদিও দেন এটাই আমাদের কাছে বিশাল হবে। আর আমাদের সাধ্য অনুযায়ী আমরা যে কয়েক টাকা দিতে পারি, মনে করেন যে আমরা যদি 1 টাকাও দেই তাও তার উপকারে আসবে এবং তার পাশে দাঁড়ানো হবে, এতে সেও অনেক খুশি হবে। আর রোহান ভাইয়ের সাথে গতকালকে আমি কথা বলেছি, হয়তোবা গতকাল যে ভিডিওটা আপলোড করেছি আপনারা দেখেছেন যে আমি হোয়াটসঅ্যাপে রোহান ভাইয়ের সাথে কথা বলছি। আর রোহান ভাইয়ের আপডেট হয়তোবা লিসান ভাইয়ের চ্যানেল থেকেও পাচ্ছি না, আবার রোহান ভাইয়ের চ্যানেল থেকেও পাচ্ছি না। তবে আমি রোহান ভাইকে বলেছি, ভাইয়া আপনি অসুস্থ হলেও যেহেতু আপনার ভিডিও এডিট করার সমস্যা, তো আমাকে অল্প একটু ভিডিও করে হলেও যে কোনোভাবে হোক আমার কাছে পাঠিয়ে দিবেন। তো রোহান ভাইকে আমি ভিডিওর মাধ্যমে বলছি, ভাইয়া আপনি
কিছু মানে একটা ছোট একটা ভিডিও করে হলেও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। কারণ মানে আপনার জন্য আমি সবাইকে বলছি যে আপনারা রোহান ভাইকে হেল্প করেন। তো আপনিও আপনার নিজের মুখ থেকে বলে দিবেন যে রফিক ভাইয়ের মানে ভিডিওতে যারা দেখেন তারা যদি আমাকে হেল্প করতে চান তাহলে অবশ্যই রফিক ভাইয়ের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। তো রফিক ভাইয়ের নাম্বারে যদি পাঠান তাহলে আমি পাবো। তো আপনি যদি এইভাবে বলে দেন, ভিডিও করে দেন, তাহলে হয়তোবা তারাও আমাকে বিশ্বাস করবে। তারপরেও আপনাকে তাদের দেখারও ইচ্ছা হয় যে রোহান ভাইয়ের বর্তমান পরিস্থিতি কি, তার শারীরিক সুস্থতা কেমন। তো আমি লিসান ভাইকে বলবো যদি আমার ভিডিও আপনার সামনে যায় আপনিও চেষ্টা করবেন রোহান ভাই সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। তো তো কথা বলতে বলতে দেখেন আমার সোনামা আমার কোলে উঠে বসে পড়েছে। তো ওকে একটু আদর করলাম আর ঘুমিয়ে পড়েছে। তো সোনামাকে কোলে নিয়ে সোনামার আম্মু কথা বলতেছে এ কারণেই, সোনামা কিছুক্ষণ আগে ছিল মানে ঘুমিয়ে ছিল কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো আমি বললাম শুয়ে রেখে আসো, কিন্তু সোনামা থাকতে মানে চাইলো না, মানে শুয়ে রাখলে ঘুমায় না, এই যে কোলে ঘুমাচ্ছে। তো আমার সোনামার জন্য দোয়া করবেন। বর্তমানে আমার সোনামা সুস্থ আছে, ভালো আছে। তো আমার সোনামার জন্য দোয়া করবেন। তো অনেকেই বলেন যে রোহান ভাইয়েরও সোনামা আপনারও সোনামা। নাম শোনা তো সেই নেই, আমরা আদর করে সেই কথাটা আপনাদেরকে বলি যারা বলেন যে রোহান ভাইয়েরও সোনামা আপনারও সোনামা। আসলে যাকে যেই নামটা ভালো লাগে, ভালোবাসা যায়, সেই নামটা নিজের কারো থাকলে আরও ভালো লাগে। তো রোহান ভাইয়ের সোনামাওকে আমরা অনেক ভালোবাসি। তো সেই জন্য সেই থেকে আমারও ভালো লাগা সোনামার নাম, আমার সোনামার নামও সোনামা রেখেছি। আমার সোনামার নাম অবশ্য আছে ফারিয়া আক্তার ফাতেমা। তো যারা মনে করেন যে না আপনি নামটা এই নামে ডাকবেন না, তাহলে তাদের ভুল হবে। কারণ ভালো লাগা জিনিস সবাই যার যেটা ভালো লাগে সে সেই নাম ধরে ডাকতেই পারে। যাই হোক বন্ধুরা, ভিডিও এখন লম্বা করব না, কারণ এখন প্রায় বিকেল টাইম, আলো অন্ধকার মানে হয়ে যাচ্ছে, তাই ভিডিও বেশি লম্বা করব না। তো আপনারা যদি আমাদের মাধ্যমে যদি কেউ রোহান ভাইকে হেল্প করতে চান, যেমন আমাদের এক আপু অলরেডি আমাদেরকে টাকা দিয়েছে, তো আপনারা যদি আরও কেউ দিতে চান তাহলে আমাদের সাথে ওই ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বিকাশ নাম্বার। আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপরে আমাদের কাছে রোহান ভাইয়ের জন্য টাকা পাঠাতে পারেন। তো সবাই যারা রোহান ভাইকে ভালোবাসেন অবশ্যই রোহান ভাইকে হেল্প করবেন, কারণ রোহান ভাই অনেক একজন ভালো মনের মানুষ। সে নিজেও অনেক মানুষকে হেল্প করেছে। তো সেই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলছি আমার পক্ষ থেকে যে আপনারা সবাই রোহান ভাইয়ের পাশে দাঁড়ান। রোহান ভাই একজন ভালো মানুষ। সে আগে যেমন মানুষকে হেল্প করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, আর আমাদের আপনারাও যেন আপনারা সাহায্য করুন। এই রোহান ভাই যেন সবার পাশে দাঁড়াতে পারে, সবাইকে ভালোবাসতে পারে। তো আপনার যদি 100, 200, 500 টাকার কারণে যদি সে আবারও ঘুরে দাঁড়াতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, হেল্প করতে পারে, তার শারীরিক সুস্থতা ফিরে আসতে পারে, তাহলে অনেক একটা মহৎ কাজ হবে, ভালো কাজ হবে। আর আমাদের কাছে যে আপু টাকা পাঠিয়েছে সে রোহান ভাইকে অত্যন্ত ভালোবাসে। সে কিন্তু একজন অসুস্থ, তার বলে অনেক সমস্যা, কি তারপরেও রোহান ভাইয়ের এই মতো অবস্থায় দেখে সে ঠিক থাকতে পারে নাই, অল্প কিছু হলেও দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করতেছে। তো বন্ধুরা আর কি বলবো, তো অবশ্যই আপনারা রোহান ভাইকে যারা ভালোবাসেন তার রোহান ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো ভিডিও আজকে আর বেশি লম্বা করলাম না, আমার সোনামাও ঘুমিয়ে পড়েছে। তো সোনামাকে ঘুমের অবস্থায় রেখে সামনে রেখে ভিডিও করাটাও ঠিক হচ্ছে না। তো তারপরেও সোনামাকে তার আম্মু রেখে আসলে ওই ঘুম থেকে উঠে যাবে, তাই বললাম যে সোনামাকে তুমি কোলে নিয়ে চেয়ারে বসেই একটা দুই একটা কথা বলো।
শুয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, তো ঘুমাবে না, আমার কোলে উঠে থাকবে, এই জন্য কোলে নিছি, আবার ঘুমিয়ে পড়েছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।